দেনি সবাই বয়ে লাইছে কি সুন্দর কইরা ভালোই তো লাগতেছে জোরে কোন মার হাবা বাজানো আয় পড়ছে থাসিফ আয় পড়ছে আমিও বয়ে পড়ছি রায়ানও বয়ে পড়ছে সুন্দর লাগতেছে না আল্লাহ কবুল করেন আরও জোরে পড়ে না আমি আমাদের এই একসাথে হওয়াটা মানে এটা সবসময় তো হয় না সবাই খুব হেভি ব্যস্ত গত 3-4 বছর আগে যাই মোটামুটি হইতাম গত 1 বছরে 3-4 বার এভাবে মাহফিলের মধ্যে এভাবে আমাদের হয় এবছর আবার এবছর প্রথম আমাদের এই মাহফিলের স্টেজে আমরা একসাথে বসতে পেরেছি ব্যস্ততার সবার আপনারা দোয়া করেন যাতে আল্লাহ এই বন্ধনকে মৃত্যু পর্যন্ত অটুট রাখেন আমিন পড়েন না আল্লাহ আমাদের দিন এই খেদমতগুলোকে কবুল করে নেন রায়হান তো অলরেডি পরিবেশন করে ফেলেছেন বাজানো বলে ফেলছে এখন জুবায়ের আহমদ তাশরিফ কথা বলবে ইনশাআল্লাহ এরপরে আপনাদের যিনি মূল আকর্ষণ আমাদের প্রিয় ভাই বিশিষ্ট আলোচক ভাই চলে আসছেন আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ আমার ভাই আসবে বয়ান শোনাবে একবারে দোয়া দিয়া এরপরে আমরা সবাই বাড়িতে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন আমার আতাউর রহমান ভাই পরিশ্রম করেছেন অ্যামাউন্ট দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক শারীরিক মানসিক অনেক প্রেশারে গেছে উনিও তো অনেক ভয় পাইছিল মনে মনে আরে হুজুরা কই আছে না আছে যাক এটা আলহামদুলিল্লাহ এটা নসিবে ছিল এমনই হয়েছে এরপরে তো আল্লাহ পাক আনছেন সফল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত জাদুময় কণ্ঠে কোরআন সুন্নাহর গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন আমাদের সকলের প্রিয় ভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ময়দানে তাকে সর্বোচ্চ পর্যায়ে কবুল করেন আমরা সকলে বলি আমিন দেখতে পাচ্ছেন আজকের বিশেষ আকর্ষণ যার জন্য আমরা অধীর আগ্রহে এতক্ষণ পর্যন্ত বসে আছি জনাব হযরত মাওলানা কারি জুবায়ের আহমদ তাশরিফ ইতোমধ্যে আমার সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কন্যা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই মেন বানবে কোরআন সুফল পাবে সকলের মারহাবা এবারে সকলের শুধু মুমিনের না এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় কোরআনে আছে তুমি যে কথা বলছো প্রমাণ দিচ্ছি নবীর একজন আল্লাহর একজন নবী ছিলেন ওনার নাম হলো উজাইর আলাইহিস সালাম কি নবী উজাইর নবী ওনার ভাই ছিল সহোদর ভাই টুইন একসাথে মায়ের গর্ভ থেকে আসছে আবার একসাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একসাথে আসছে একসাথে বিদায় নিচ্ছে দুই ভাই কিন্তু দুই ভাইয়ের মধ্যে একজন ভাইয়ের বয়স
100 বছর বেশি, আর উজায়ের নবীর বয়স 100 বছর কম। কেমনে সম্ভব, কেমনে এটা বলো? সম্ভব কেমনে? উজায়ের নবী একদিন এক বসতির পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ পাক ওই বসতিকে ধ্বংস করে ফেলছেন। পুরা বসতিটাই ধ্বংস হয়ে মানুষগুলো সব এমন অবস্থা, ঘর বাড়ি ভেঙ্গে চুরমার। মাঝে মাঝে দুর্ভিক্ষ হয় না? দুর্ভিক্ষ, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হলে এলাকার অবস্থা কেমন হয়? মানুষ যদি মারা যায় সমানে সব মরে পড়ে আছে, এরপরে বাড়িঘরগুলো সব ভেঙ্গে চুরমার হয়ে আছে। একটা এলাকায় ভূমিকম্প হলো, ধরেন 7 মাত্রার 8 মাত্রার 9 মাত্রার ভূমিকম্প হইল, সব তো ভেঙ্গে চুরমার, মানুষ মারা যাবে, একটা বিশাল বড় ক্ষতি হবে না? তো এমন একটা বসতিতে উনি গেলেন, এই মানুষগুলো মাটির সাথে পড়ে আছে আর বসতিগুলো পড়ে আছে। উজায়ের নবী আল্লাহর দরবারে বললেন, ও আল্লাহ, এই যে মানুষগুলো সব মারা গেল, বসতিও ভেঙ্গে চুরমার হয়ে গেল, আমায় বলেন না এই মানুষগুলারে আবার আপনি কেমনে বানাবেন? আমার ঈমান আছে, আপনার প্রতি বিশ্বাস আছে। আল্লাহ গো, হায়াত যেদিন শেষ, বান্দা মারা যাবে, এরপরে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে আবার আপনার সঙ্গে হাজির হয়ে যাবে, আপনার কাছে যাবে, জবাব দিয়ে তার কাঠ গড়ায় দাঁড় করাবে। আমার ঈমান আছে। এরপর আমি প্র্যাকটিক্যালি একটু বুঝবার চাই, আপনি এই মানুষগুলারে কেমনে আবার উঠাবেন, আবার কেমনে বানাবেন, আবার এই মানুষগুলারে জবাব দিয়ে তার কাঠ গড়ার মধ্যে কেমনে দাঁড় করাবেন। আল্লাহ কয়, নবী উজায়ের, এখন তো প্রমাণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে উজায়ের নবীর কানের বললেন, এই উজায়ের কান, তুমি ঘুমায় যাও। উজায়ের আলাইহিস সালামের কান ঘুমায় গেল। এরপরে আল্লাহ কয়, এই উজায়ের চোখ, তুমিও ঘুমায় যাও। আল্লাহ আগে কানের ঘুম পাড়াইলেন, এরপরে চোখের ঘুম পাড়াইলেন। সালতার মুসলমান বলেন না, চোখ এবং কান কথা মানে কান। আল্লাহ কয়, উজায়ের নবীর চোখ তুমি ঘুমাও, উজায়ের নবীর কান তুমি ঘুমাও। সঙ্গে সঙ্গে কানও ঘুমায় গেল, চোখও ঘুমায় গেল। ঘুমানোর মধ্যে যখন আল্লাহ পাক ওনাকে নির্দিষ্ট সময়ের পরে ঘুম থেকে জাগাইলেন, আল্লাহ কয়, নবী উজায়ের কয়দিন ঘুমাইছেন, একটু কি ধারণা আসেনি, আমাকে বলতে পারবেন? উজায়ের নবী কয়, আল্লাহ গো, আপনি যে আমারে ঘুম পড়াইয়া দিলেন, আমি হয়তো সর্বোচ্চ 1 দিন, আর না হয় 1 দিনের কিছু অংশ আমি ঘুমাইলাম। আল্লাহ কয়, নবী উজায়ের, না না, আপনি তো 1 দিন 2 দিন 3 দিন ঘুমাইছেন এমন না, আপনি 1 বছর 2 বছর ঘুমাইছেন এমন না। আমি আপনার কান এবং চোখের এমন পরিমাণ ঘুম দিয়া দিলাম, কান এবং চোখের এমনভাবে ঘুম পাড়াইয়া দিলাম, আপনি 1 ঘুমে 100 বছর পার করে দিয়েছেন। 100 বছর। আল্লাহ কয়, নবী উজায়ের 100 বছর আপনার ঘুমে পার হয়ে গেছে। কেমনে পার হয়েছে প্রমাণ আছে, একটু যান একটা জায়গার মধ্যে, তো আপনার ঘোড়াটারে আপনি বাইন্দারাই খাইছেন, দেখেন ওই ঘোড়ার কি হালাত। উজায়ের নবী যায় দেখে, যেই জায়গার মধ্যে ঘোড়াটাকে বাইন্দা আসছে ওই ঘোড়াটা নাই, এমনকি ওই ঘোড়াটা মইরা পইচা গেছে, ঘোড়ার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। উজায়ের নবী অবাক হয়ে গেল, ও আল্লাহ, এখন আমি চলবো কি করে? আমার ঘোড়া তো মইরাও গেল, আবার পইচাও গেল, আবার এই ঘোড়ার যত হাড্ডিগুলো আছে মাটির সঙ্গে মিশে গেল, এখন আমি কেমনে কি করব, আমায় বলেন না। আল্লাহর দরবারে বলতে লাগলেন বারবার। আল্লাহ কয়, নবী উজায়ের চিন্তা নাই, এবার আবার যান, আপনাকে আমি পরীক্ষা করবার চাই। আপনার সঙ্গে যেই থলে ছিল ওই থলের মধ্যে তো আপনি আঙ্গুর ফল রাখছিলেন, ওখানে যা দেখেন না আঙ্গুর ফলটা কি বাইচা আছে না মইরা গেছে। উজায়ের আলাইহিস সালাম যা দেখে থলের মধ্যে যে আঙ্গুর ফল রাইখা উনি ঘুমায়া গেছিল, ওই থলের আঙ্গুর ফল যেমনি রাখছে তেমনি আছে, বিন্দু মাত্র পরিমাণে একটা আঙ্গুরও মরে নাই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। উজায়ের নবী অবাক হয়ে গেলেন, এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব, এটা কেমনে পসিবল? আমার ঘোড়াটা মহিরা পইচা মাটির মধ্যে মিশে গেল, কিন্তু অপরদিকে আমার আঙ্গুরগুলো একটাও তো মরে নাই, পচে নাই। আর মানে বোঝা গেল সুপ্রিম পাওয়ারের মালিককে, ক্ষমতার মালিককে। আল্লাহ যারে চায় ওই বান্দারে আমার আল্লাহ ক্ষমতাচ্যুত করতে পারে, আল্লাহ যারে চায় না আমার আল্লাহ ওই বান্দারে বাঁচায় রাখে। আমার আল্লাহর হাতে ক্ষমতা, আমার আল্লাহর হাতে পাওয়ার, আমার আল্লাহর হাতে শক্তিরে বান্দা। এই জন্য আজকে থেকে নিয়ত করে নিবেন, সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ, এই চিন্তা করে আগাবেন। 3 নাম্বারটা বাকি আছে,
ইন ফিউচারে আসলে বলবনি। দুইটা প্রশ্নের জবাব পেয়ে গেছে। ওই যে উজাইর নবী ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে 100 বছর চলে গেছে। ওনার বড় ভাই হয়ে গেছে, যমজ ভাইটা বড় ভাই, উনি হয়ে গেছে ছোট ভাই। একসাথে দুনিয়ার মধ্যে আসছে, আবার একসাথে বিদায় নিয়ে চলে গেছে। একসাথে দুনিয়া আসলো, বিদায় নিয়ে চলে গেল, কিন্তু দুইজনের মধ্যে বয়সের ডিফারেন্স হয়ে গেল 100 বছর। ইহুদি তুমি বলো না, আমি তোমার বলার পরে এখন তুমি বলো না তোমার প্রশ্নের জবাব তুমি পাইছো কিনা। ইহুদি কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যেই জবাব দিলা তোমার জবাব পরিপূর্ণ সত্য হয়ে গেছে। তোমার প্রথম প্রশ্নের জবাব সত্য হলো, দ্বিতীয় প্রশ্নের জবাব সত্য হয়ে গেল। এর মানে বোঝা গেল সুপ্রিম পাওয়ারের মালিক আমার আল্লাহ। এখন তুমি আমারে পড়াইয়া দেও, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি বেদিন থাকতে চাই না, আমি অন্য ধর্মের থাকতে চাই না, আমারে পড়াইয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিম পাওয়ারের মালিককে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ চাইলে যে কোনো ব্যক্তিরে ক্ষমা করে দিতে পারে, আবার আল্লাহ চাইলে আযাবে গ্রেফতার করতে পারে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, উনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আজকে থেকে নিয়ত করেন, যিনি সে পাওয়ারের মালিক, ওনাকে ডাকবো, ওনাকে স্মরণ করব, ওনার জিকির করব। পারবো না ইনশাআল্লাহ? ওনার আদেশ অনুযায়ী নিজের লাইফ লিড করব, নিষেধ থেকে নিজেকে বিরত রেখে একটা খুলুকে হাসানের যে একটা সুন্দর আখলাকের জিন্দেগি আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। আর একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়া, এটাকে হাফেজ আলেম বানায় মানুষের মতো মানুষ করে গড়ে তুলব, অন্তত পক্ষে আমাদের জানা যায়, যাতে আমাদের সন্তান লাশটাকে সামনে রেখা জানাজার ইমামতি করতে পারে, এবং একেবারে লাস্টে কবরের মধ্যে দেওয়ার পরে মুনাজাত ধইরা রবের দরবারে সহি শুদ্ধ কইরা তিলাওয়াত কইরা রবের দরবারে কান্নাকাটি কইরা একটু জিয়ারা করতে পারে। একটা সন্তানকে মাদ্রাসা দিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করেন। এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যত তুলাবা, যত আসাতিজায়ে কারাম, আল্লাহ প্রত্যেককে কবুল করেন, পড়েন আমিন।